আপনি আপনার জীবনে মোটামুটি ভালোই আছেন, তবে এইটুকু নিয়ে আপনি সন্তুষ্ট নয়। আমি আপনাকেই বলছি, এই মোটামুটি ভালো থাকার জন্য অনেকেই কাঁদে। তাই যেমন আছেন সবসময় আলহামদুলিল্লাহ বলুন এবং মুখে একরাশ হাসি নিয়ে বেঁচে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটাও আপনাদের একটু হলেও ভালো লাগবে। কেন জানি না, আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলেই রাজ্যের সকল শব্দ মনে হয় তখনই শুরু হয়ে যায়। কি আর করার বলুন, এভাবেই আমাদের কাজ করে যেতে হবে। জীবনে জীবিকার তাগিদে বেঁচে থাকতে গেলে তো অনেক রকম জিনিসে সহ্য করতে হয় বলেন। সবসময় যে আমার এবং আপনার জীবনে ভালোই চলবে এরকম তো কোনো কথা নেই বলেন। যাই হোক, আজকে বাজার করেছিলাম, তো এই কয়টা চিংড়ি মাছ আর ওই 3টা মাছ প্যাকেট করার পরে এক্সট্রা ছিল, তাই চিন্তা করলাম আজকে এগুলো দিয়ে টমেটো দিয়ে ভুনা করে ফেলি। এই জন্যে মাছ 3টা আগে ভেজে নিয়েছি, এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আমি আসলে এভাবে যে চাপিলা মাছটা সেটাকে ভেজে খেতেই পছন্দ করি, তবে এরকম যেহেতু 3টা এক্সট্রা ছিল এজন্য আজকে ভুনা করব। এই মাছটা ভুনা খেতেও কিন্তু খুবই মজা লাগে। মাছ ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, তারপরে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো কষানো হয়ে গেলে এবার অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যেন টমেটোটা আধা সেদ্ধ হয়ে যায়। এখানে টমেটোটা হতে থাকুক আর আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি। আসলে আমরা দৈনন্দিন খাবার বলেন, শরীরের অসুস্থতা সুস্থতা বলেন, যে যেভাবেই থাকি না কেন সবসময় আমাদের আলহামদুলিল্লাহ বলাটাই উচিত। তার কারণ আমি বা আপনি এখন বর্তমান যেই হালে আছি বা যেই পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিও অনেকের স্বপ্নের মতোই থেকে যায়। আবার আমাদের থেকে যারা ভালো আছে তাদের মতো থাকতে চায় আমাদের স্বপ্নগুলো। তবে কখনোই কিন্তু নিরাশ হলে চলবে না, কারণ আল্লাহ তাআলা বলেছে তুমি বেশি হতাশ হও না বা নিজের প্রতি বেশি চিন্তিত বা চাপ প্রয়োগ করো না, কারণ আমি আল্লাহ তাআলা তোমার চাইতে ভালো বা বড় পরিকল্পনাকারী। এই যে ধরুন আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি, সেটারও কিন্তু একটা লক্ষ্য বা কারণ আছে, আর সেটা হচ্ছে একটা উপার্জনের জন্য। জানি না কতটুকু সফল হতে পারবো, কিন্তু চেষ্টা আছে বহুদূর এগিয়ে যাওয়ার। ইনশাআল্লাহ আপনাদের যদি পাশে পাই তাহলে অবশ্যই আমার এই স্বপ্নটাও পূরণ হবে। আমার মতো আপনারাও যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন, আমি তাদেরকেও বলবো, অন্যান্য বড় বড় ফেসবুক পেজ বা ইউটিউব যারা চালাচ্ছেন তাদের দেখে আপনি মনে মনে কখনো ভাববেন না তারা ইনকাম শুরু করে দিয়েছে আর আপনি একদমই পারছেন না। আপনি শুধু মনের মধ্যে এইটুকু মনোবল রাখবেন যে ইনশাআল্লাহ আমিও এক সময় পারবো, তাদের মতনই আমিও সফল হব। তাহলেই দেখবেন মনের মধ্যে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর নিজেও ভালো মতো থাকতে পারবেন বা বাঁচতে পারবেন। এবং নিজের মনটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজ করেই মনে শান্তি পাবেন না এবং সফলও হতে পারবেন না। তাই তো সবসময় নিজের মনটাকে শক্ত রাখুন এবং নিজের মনোবলে আপনি এগিয়ে যান, কাজ করে যান, তাহলেই দেখবেন একদিন না একদিন অবশ্যই কিন্তু আপনার কষ্ট সার্থক হবে। কথা বলতে বলতে আমার এদিকে তরকারি ডাল সব কিছুই রান্না হয়ে গেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।